আপনি গেছেন খাবারের জন্য? জি জি। এরপর আপনাকে 2-3 ঘন্টা কাজ করায় পরে খাবারটা হাতে দিছে? জি জি। আর সেই খাবার আপনি বিক্রি করতেছেন? জি। ও আচ্ছা, তো আপনি নিজে খাইছেন? না না, নিজে খাইনি। আপনি খান নাই? কান্না করতেছেন কেন? আমি তো আপনার বেশি দিছি। হ্যাঁ, আপনি খুশি হওয়ার কথা না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খাবার দিতেছেন? না, এটা আমি একটু বিক্রি করতে চাচ্ছিলাম রিক্সাওয়ালা ভাইয়ের কাছে। বিক্রি করতে চাচ্ছিল? জি জি। আপনি কিনবেন না? উনি এইমাত্র বলে খায় আসছে। ও আচ্ছা, উনি খাইয়ে আসছে? জি জি। তো বিক্রি করবেন আমি কেন? অনেকক্ষণ চেষ্টা করতেছি, মানে আরো কয়েকজনকে ইয়ে করছি, কিন্তু সবাই বলতেছে যে আমরা এখন খায় আসছি। মানে আপনি খাবার কেন বিক্রি করতেছেন? খাবার বিক্রি করতেছি এই কারণে যে আমার এই খাবার এখন না খাইলেও চলবে। আমি একটু বিস্কুট টিস্কুট রুটি টুটি খাই আমি চলতে পারবো, বাট এইখানে 100 টাকা বা 150 টাকা হইলে আমার একটু সুবিধা হবে, এই কারণে। মানে এটা কিনে আনছেন আপনি? না না, কিনে আনি নাই। আমি একটা হোটেলে কাজ করছি। কতক্ষণ হোটেলে কাজ করছি বলতে, ওনাকে আমি গিয়েছিলাম যে একটা খাবার দেওয়ার লেগে, যে ভাই আমি তো 3-4 দিন হচ্ছে ঢাকা আসছি, আমার থাকার জায়গা নেই, আমার খাবার ব্যবস্থা নেই, আমাকে একটু খাবার দিবেন। পরে খাবার তো এমনি দেওয়া যাবে না, পরে ম্যানেজার বললো যে আপনি 1-2 ঘন্টা আমার এখানে কাজ করেন, আমি আপনাকে কিছু খাবার দেবো। আপনি হচ্ছে কি রেস্টুরেন্টে হোটেলে কাজ করে জি জি। গেছেন খাবার জন্য? আমি বলি, আপনি গেছেন খাবারের জন্য? জি জি। এরপর আপনাকে 2-3 ঘন্টা কাজ করায় পরে খাবারটা হাতে দিছে? জি জি। আর সেই খাবার আপনি বিক্রি করতেছেন? জি। ও আচ্ছা, তো আপনি নিজে খাইছেন? না না, নিজে খাইনি। আপনি খান নাই? আপনি ঢাকায় আসছেন কবে? আজকে 3 দিন। ঢাকায় 3 দিন? না খাওয়ার মতোই, যে মনে করেন একটু আগে 10 টাকা একটা ইয়া খাইছি, একটা কেক খাইছি, কেক পিস। 10 টাকা দিয়ে কেক খাইয়া? জি জি। খাবার নিয়ে ঘুরেন, খিদে আছে কিন্তু খাচ্ছেন না টাকার জন্য? জি জি। ঢাকায় আসছেন চাকরির জন্য? জি। তো এখন আমি চাচ্ছি যে আমার এই খাবারটা যদি আমি কাউকে দিতে এটার পারি। দাম কত খাবারটার দাম? খাবারটার দাম আমি 100 টাকা চাচ্ছি আর কি। তো এই খাবার বিক্রি করে আপনি কি করবেন? ওই টাকা দিয়ে কি করবেন? এই খাবারটা বিক্রি করলে আরো 2-3 দিন আমি এখানে ওয়েট করতে পারবো। তো এই খাবার বিক্রি করলে তো 100 টাকা হবে। 100 টাকা দিয়ে 3 দিন কিভাবে 100 চলবে? টাকা দিয়ে আমি মনে করেন আমি যদি 3 বেলা 3-4 রুটিও খাই, তো আমি কোনো রকম চলতে পারবো যতক্ষণ পর্যন্ত আমার শেষ নিঃশ্বাস, যতক্ষণ পর্যন্ত আমি দেখতে পারি। আল্লাহু এটুকু আমার আকবার, ইচ্ছা। বলেন কি? আপনার আমি ছেলে নাই? বড় ছেলে নাই? আমার ছেলে নাই। আমার ছেলে সন্তান নাই। আমার 2 মেয়ে, এক মেয়ে বিয়ে দিছি, আর মেয়ে আছে। হ্যাঁ, আমি তো ভাবছি যে আপনি খাবার দিতেছেন কাউরে, না না। কারণ আপনার গেটআপ দেখে, আপনার চেহারা দেখে তো মনে হয় না যে আপনি খাবার বিক্রি করতে আসছেন, মনে হয় যে আপনি কাউরে খাবার দিতে আসছেন। আপনার আমি 500 টাকা দিব, আপনি নিজে বসে খান। আসেন, আপনার আমি 500 টাকা দিব এই খাবারের জন্য, 100 টাকার জায়গায় আপনি তাও বসে এখানে খান। আপনি নিজে খিদে নিয়ে খাবার বিক্রি করতে আসছেন, এটা কথা হলো একটা? আপনি কি খাইছেন আজকে সারাদিন? কি করবো, উপায় নেই। আমি ওই বললাম না 10 টাকার একটা কেক খাইছি, 10 টাকার একটা কেক, পিস কেক আছে না, পিস কেক একটা খাইছি, খাই 1 গ্লাস পানি খাইছি উপর পাতে ওই পাশে। পেট ভরছে? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা যাক, আপনার খাবারের দাম কত? খাবারের দাম 100 টাকা। 100 টাকা চাইছেন সবার কাছে? জি জি। এই যে 500 নেন। কান্না করতেছেন কেন? আমি তো আপনার বেশি দিছি। হ্যাঁ, আপনি খুশি হওয়ার কথা না? সব কিছু তো খুশি হওয়া যায় না। টাকা আসলে আপনি যে আমার খুশি হয়ে দিচ্ছেন, এতে আমার আনন্দে অনেক সময় কান্না আসে। আচ্ছা, অনেক সময় আনন্দ কান্না আসে, যার কারণে আমার মনে হয়েছে যেহেতু আমার ছেলে সন্তান নাই, আজকে ঢাকা শহরে আপনি আমার 500 টাকা দিয়েছেন, আমার কাছে 5 কোটি টাকার মতো মনে হয়েছে। সেই কারণে কান্নার তামায় রাখতে পারছি। আর যদি আপনারা দেখে, ভিডিওটা দেখে যদি কারো ভালো লাগে, যদি আপনার পাশে দাঁড়াতে চায়, আমার সাথে যোগাযোগ করবে। আমি হয়ে আপনার সাথে, দরকার হয় আপনার ব্রাহ্মণবাড়িয়া যাই, আপনার ব্যবসা উদ্বোধন করে আসবো, দেখে আসবো, ঠিক আছে? তাহলে এখন শুনুন, 500 টাকা দিয়ে আপনার কিছু হবে না। দেখেন তো এখানে কত? 3, 4, হ্যাঁ, এখানে 4000। 4000? জি। ধরেন 5000। 1, 2, 3, 4, 5000। এই 5000 টাকা দিয়ে আপাতত আপনি চলে যাবেন আজকে ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা। এরপরে আপনার নাম্বার নিলাম আমি, জি। আপনার সাথে আমি যোগাযোগ করতেছি। আমার সাথে যদি কেউ ওনার ব্যবসায় শরিক হতে চান, রমজান মাস উপলক্ষে আপনাদের তো অনেকের জাকাতের টাকা থাকে,
উনি একদম অসহায় একজন মানুষ। এতক্ষণ তো আপনারা ওনার বিস্তারিত দেখছেনই। ভাই আপনি আমার 500 টাকা বুঝলে দিয়েছিলেন, আমার 500 টাকা দিয়েছিলেন, এটা নিয়ে ভাই আমি এটা নিতে চাই না। আমি ভাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যে আপনাদেরকে আল্লাহ দীর্ঘায়ু দান করে। আল্লাহ যারা আমার এই বিষয়ে সহযোগিতা করে সবার জন্য আমার দোয়া থাকবে। আমি সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, আপনাদের জন্য আমি দোয়া করব। আর বিশেষ করে আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমার এই 5,000 টাকা না, আমার 5 কোটি টাকা হয়েছি।